আর কে বাংলা কোচিংয়ে আপনাদের স্বাগত। আমার আজকের আলোচনা মোহিত চট্টোপাধ্যায়ের লেখা সিংহাসনের ক্ষয়রোগ নাটকটি। যেহেতু আগের পাঠে প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে, তাই এই পাঠে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংলাপ নিয়ে আলোচনা করব। দেখে নেব আজকের সংলাপগুলি। আমাদের দুর্গশাসকের মৌলিক সঠতা নিঃসন্দেহে প্রশংসনীয়। সংলাপটি রানীর। দুর্গে বেআইনি অনুপ্রবেশ, রক্ষীকে উপেক্ষা আর দুর্গশাসককে অপমানের দণ্ড তার প্রাপ্য। দণ্ড আর পুরস্কার বিপরীত দোলায় ওকে কেমন দোলাই দেখুন না, একথা রানী দুর্গশাসককে বলেছিল। রানীর ললাট বিধাতা ছাড়া আর কেউ স্পর্শ করতে পারে না। রানী একথা চিত্রকরকে বলে। নতুন রেখা, নতুন রং আমাদের চোখের সামনে তোমার আর একবার জন্ম হলো, যেন জন্মান্তর না হয়। রানী একথা চিত্রকরকে বলে। তুই বড় বোকা মেয়ে, আর বোকা মেয়ে ছাড়া কাউকে আমার কাছে রাখি না, বুদ্ধি মনে এলেই তাড়িয়ে দিই। রানী একথা চিত্রলেখাকে বলে। বিদ্যুতের আগুন দিয়ে কেউ আমাকে একটা আংটি বানিয়ে দিলে সে কারিগরটাকে আমার এই দুর্গ উপহার দিতাম। রানীর উক্তি। সময়ের অর্থ বোঝনি। রানী একথা চিত্রকরকে বলে। আজ তোমার জন্মদিন, ঘটনাটা তোমার জন্মদিনের উপহার। রানী মৃত রাজার চিত্রকে উদ্দেশ্য করে কথাটা বলেছিল। বিনামূল্যের বস্তুই তো সস্তা, বক্তা রানী। বাতাস বশ করো, বক্তা রানী। তোমার যোগ্যতায় আমাকে খুশি করো, বক্তা রানী। একথা রানী দুর্গশাসককে বলেছিল। তুমি জানো সাহসী ধৃষ্টতা আমার বড় প্রিয় লাগে। রানী একথা দুর্গশাসককে বলে। খাঁচার পাখিগুলোর সোনার আপেল অরুচি হচ্ছে, বনের পোকাই কাটা নষ্ট ফলের লোভে উঠছে। রানী একথা দুর্গশাসককে বলে। যেখানে গৌতমের অবর্তমানে ইন্দ্র গৌতম সেজে আশ্রমে উপস্থিত, সেই জায়গাটা পড়বে। রানী চিত্রকরকে বলে। আমি অর্ধেক নিই না, পুরো চাই। আমি তোমাকে পুরো করতে চাই। রানী একথা চিত্রকরকে বলে। ওরা তোমাকে চায়, তুমি মূল্যবান বলে তোমাকে চায় না, তুমি আমাদের হয়ে যাচ্ছ বলে তোমাকে চাই। একথা রানী চিত্রকরকে বলে। ওরা উৎসব করুক, আমি আনন্দ করি, তুমি সহ্য করো। রানী একথা দুর্গশাসককে বলে। ওদের আর আমাদের প্রতিযোগিতার খেলা, বক্তা রানী। আমাকে আমি ছাড়া কেউ উত্তেজিত করতে পারে না, বক্তা রানী। এই নিষিদ্ধ দৃষ্টি বড় ভয়ঙ্কর, এর পরিণাম আমিও জানি না, বক্তা রানী। শত্রুর রাগী চোখ দুটো না দেখলে যুদ্ধটা ঠিক রূপবান হয় না, বক্তা রানী। এরপর আমরা দুর্গশাসকের কিছু গুরুত্বপূর্ণ সংলাপ দেখে নেব। দুর্গশাসকের সংলাপগুলি হল: শিল্পীকে কথা বলতে দিলেই বাতুলতা প্রমাণ করে, আগুনকে সাহস দিলে সে বড় ভয়ঙ্কর, ছবিটা উজ্জ্বল রাখা আমাদের প্রধান দায়িত্ব। এখানে রানীর ছবির কথা বলা হয়েছে। রানী একটা দর্পণ, দর্পণ নিশ্চয়ই জীবন্ত নয়। রানী আসলে মৃত, বহুকাল মৃত। আপনারা সবাই যাকে দেখেন তিনি কেবল একটি সাম্রাজ্ঞীর ছায়ামূর্তি। রানীর আদেশ একটা কূটনৈতিক সৌজন্য মাত্র, কিন্তু তর্কের চেয়ে কর্তব্য এখন বড়। মানুষ দুর্ভোগ ভালোবেসে কিভাবে মূর্খ হয়, এ তার দৃষ্টান্ত। সিংহাসনের সঙ্গে শাসকের মিলনই সত্য। এই মৌলিক সঠতাই সুপ্রাচীন দুর্গে ফাটল ধরাতে দেয় না। নিজেকে দায়িত্বহীন রাখার থেকে দূরে থাকাই সম্ভবত আমার পক্ষে সম্মানের কাজ। আমাদের একটা উদ্ভট ভয়ঙ্কর প্রাণীর চিত্র এঁকে দিতে হবে। আমি সঠিক বুঝেছিলাম, প্রকৃত শক্তি রয়েছে এই তরুণের। এই সেই ভয়ঙ্কর চিত্র, আমাদের জয়ধ্বনি। রানীর খাসমহলটা দেখছি নিজের খাসমহল বানিয়ে ফেলেছ, একথা দুর্গশাসক জীবনলালকে বলে। তোমার গায়ে এই পোশাকটা তোমাকে মানায়, কথা সাজালে মানায় না, কথাটি দুর্গশাসক জীবনলালকে বলে। রানীর বশীকরণে আমার সম্পূর্ণ আস্থা আছে। রানীর অভিনন্দন, এই আমাদের উদ্দীপনা। রানীর দৃষ্টির সহানুভূতি যথেষ্ট। রানী আমার প্রার্থনা এখনো বিমুখ। ছাই ওড়ানো মন্ত্র আমি জানি, একথা জীবনলালকে বলেছিল। রানীর উল্লাস আমাদের একটা জটিল রহস্যময় পিপাসা। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী সংলাপগুলো পেতে আমাদের পরবর্তী পর্বটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
আজ এখানেই থামছি। ধন্যবাদ।